আমার স্বামী আগে ধূমপান করতেন, এখন ধূমপান ছেড়ে দিয়েছেন, তো অতীতে যে তিনি ধূমপান করেছেন সেগুলোর জন্য তিনি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? যে কোনো অপরাধ যখন আমাদের দ্বারা সংগঠন হয়ে যাবে তখন আমরা সেটার জন্য প্রথমত নিজের ভুলটাকে অনুধাবন করব, অনুতপ্ত হব, লজ্জিত হব এবং ভবিষ্যতে আর কখনো সেটা না করার সংকল্প করব এবং নিজের কৃতকর্মের কারণে আল্লাহর বিধানকে আমি লঙ্ঘন করেছি, আমার রবের নির্দেশকে আমি লঙ্ঘন করেছি, সেজন্য আমি অনুতপ্ত ক্ষমা প্রার্থনা করব। এটি হলো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একমাত্র উপায়। সো এই মেন্টালিটি নিয়ে তিনি তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ইনশাআল্লাহ তাআলা ক্ষমা করবেন। এমন কোনো অপরাধ না যেটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বিধায় তিনি তওবার যে শর্তগুলো আছে, যে অনুতপ্ত হওয়া, ফিরে আসা, ভবিষ্যতে না করার সংকল্প করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এইভাবে চারো শর্তকে তিনি ব্ল্যান্ড করে যখন আল্লাহ তাআলার কাছে ফিরে আসবেন, ইনশাআল্লাহ তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। জি, শেখ, অনেকে বলতে চান যে ধূমপান আবার এমন কি অপরাধ যেটার কারণে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে? অপরাধ কোনটা আর কোনটা অপরাধ না, কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ, এটার ডেফিনেশন এবং সংজ্ঞাটা কি? পৃথিবীতে আজ থেকে ৫০০ বছর আগের মানুষের কাছে অনেক কিছু মন্দ কাজ ছিল যেটা আমাদের কাছে এখন খুব ভালো কাজ। আবার পৃথিবীতে ৫০০ বছর আগের মানুষ যেটাকে মন্দ কাজ মনে করতো, ভালো কাজ মনে করতো, সেটা আমরা মন্দ কাজ মনে করি। একজন মানুষ তিনি এসে মনে করেন আমাদের স্টুডিওতে অনেক তার দেখে আছেন, ঢাকা শহরের কোনো এলাকাতে অনেক তার দেখে তিনি এগুলো কেটে সাফ করে দেন, যে জঞ্জালটা আমি সাফ করে দিলাম। তো দেখা যাবে হসপিটালে বহু মানুষ মারা গেছে বিদ্যুৎ ডিসকানেক্টেড হয়ে। তিনি কিন্তু ভালো কাজই করেছেন, তার কাছে ভালো কাজই মনে হচ্ছে এবং খোলা চোখে ভালো কাজই মনে হচ্ছে। তিনি যদি এই বিদ্যুতের এই টেকনোলজি সম্পর্কে ধারণা না থাকে তাহলে তিনি ভালো কাজ মনে করে করেছেন এবং তখনকার মানুষটা ভালো কাজই মনে করবে। এই জন্য মানুষ আসলে কখনো ভালো কাজ মন্দ কাজের সংজ্ঞা দিতে পারে না, এটা দিতে পারেন সৃষ্টিকর্তা। তো এই জন্য আমরা যখন কোনো মন্দ কাজকে মন্দ জানবো, আল্লাহ যখন কোনো মন্দ কাজকে মন্দ হিসাবে আল্লাহ বলবেন, তখন সেটা থেকে আমরা তওবা করবো এবং ফিরে আসবো। আর যখন কোনো ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বলবেন, তখন এটা ভালো হিসাবে আমরা গ্রহণ করবো। এখানে মন্দের সংজ্ঞাটা কোত্থেকে আসছে এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন, তাহলে আমি সেটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো, আমার বুঝে আসুক আর না আসুক। আমি যদি এখানে লজিক খুঁজতে যাই যে এটা মন্দ হলো কীভাবে, না এটা আমার কাছে তো ভালোই মনে হচ্ছে, যেমন আজকাল যেটা হচ্ছে যে মানুষ নিজের লজিক এবং যুক্তি দিয়ে ভালো মন্দ নিরূপণ করে থাকে, এই জায়গাটাতে আমরা ম্যাক্সিমাম ভুল করে থাকি। তো আল্লাহ যেটাকে মন্দ বলেছেন সেরকম কোনো কাজ আমার দ্বারা হয়ে গেছে, সাথে সাথে আমাকে তওবা করে ফিরে আসতে হবে। জি, আশা করছি আমাদের দর্শকরা গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাবে অনেক বিষয় জানতে পারলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে মন্দ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছেড়ে দিতে বলেছেন আমাদেরকে, সেটাই আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ।